আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি বাবার জন্য রুটি আর হাঁসের মাংস বানাবো। সবাই দেখবেন। ভিডিওটি কেমন আছে? ভালো লাগলে একটা লাইক দেবেন। আসসালামু আলাইকুম। আজকে আমার মেয়ে প্রথমে ভয়েসটা দিয়েছে, আসলে ছোট মানুষ। আজকে আমি আর আমার মেয়ে মিলে ওর বাবার জন্য নতুন কিছু রান্না করব। আসলে আমাদের পটুয়াখালীর ঐতিহ্যবাহী একটা রান্না। তো ওই তো মেয়ে আগেই বলে দিল, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসলে মেয়েরা কিন্তু বাবার কাছে সব সময় প্রিয় থাকে, আর মেয়েরাও কিন্তু তার বাবাদের অনেক বেশি ভালোবাসে। আসলে একটা মেয়ে কিন্তু তার বাবার জন্য মনে হয় একটা পৃথিবীতে আসে অন্য রকমের একটা ভালোবাসা নিয়ে। আর মেয়েরা কিন্তু বাবাদের অন্যরকমেরই ভালোবাসে, আর বাবা কিন্তু তার মেয়ের মধ্যেই আসলে তার মাকে খুঁজে পায়, এরমের একটা অবস্থা। আসলে মেয়ে আজকে তার বাবার জন্য রুটি বানাবে। তার বাবা যখন কাজে বের হয়েছে তখন কিন্তু মেয়ে তার বাবাকে বলে দিয়েছে যে আজকে আমি তোমার জন্য রান্না করব। আর আসলে মেয়ে কিন্তু তার বাবার কাছে অনেক বেশি প্রিয়, আর আমাকে কিন্তু তেমন একটা ভালোবাসে না। ওর বাবাকে সবসময় বেশি ভালোবাসে। আর যখন আমার ছেলে ছিল তখন আসলে আমাদের ঘরে প্রতিযোগিতা হতো যে আমি মনে হয় আমার ছেলেকে বেশি ভালোবাসি, ওর বাবা বলতো, আর আমার মেয়েকে ওর বাবা ভালোবাসে, এরকমের একটা প্ল্যান হতো। আসলে খুবই ভালো লাগতো তখন। আর এখন তো ছেলে নেই, তাই আসলে সেই প্রতিযোগিতাটা এখন আর হয় না। আমার ছেলেকে আমি বড্ড বেশি ভালোবাসতাম। আসলে সব মায়েরাই মনে হয় তার ছেলেকে বেশি ভালোবাসে, মেয়েদের একটু কম বাসে, এরকমের অবস্থা। আমার ভাইকে যখন আমার মা বেশি ভালোবাসতো। আসলে সব বাবা মাদের কাছেই সব সন্তান একরকম না, সবাই ভালোবাসে, সবার কাছেই সবার সন্তান খুব বেশি প্রিয়। আসলে এটা আমাদের মনের একটা আকাঙ্ক্ষা যে ওকে বেশি ভালোবাসে, আমাকে মনে হয় কম বাসে, এরকমের। আসলে আমার মা আবার বলতো আমাদের ছোটবেলায় যে তুমি তোমার ছেলে যখন তোমার বাচ্চা কাচ্চা হবে তখন তুমি বুঝবে যে তুমি কাকে বেশি ভালোবাসো। সব বাবা মার চোখে সব সন্তান সব রকমের ভালোবাসা পেয়ে থাকে, সবাইকে বাবা মা অন্য রকমের ভালোবাসে, এটাই সত্যি কথা। কিন্তু আমার মনে হয় যে 19-20 আছে বাবা মায়ের ভালোবাসার মধ্যেও এরকমের একটা অবস্থা। তো আজকে রান্না করব হাঁসের মাংস আর রুটি পিঠা বললেও ভুল হবে, আটা দিয়ে আসলে কিছু পিঠা বানাবো। আজকে আর ভাত রান্না করব না। আসলে ফ্যামিলিতে তো অল্প মানুষ, তাই অল্প অল্প রান্না বান্নাই আমরা করে থাকি। আর প্রতিদিন আমি যে রান্না বান্নাগুলো করি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। আর আজকেও তার ব্যতিক্রম না, আজকেও আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আজকে আমি হাঁসের মাংসটা হাতে মাখিয়ে তারপর রান্না করব, যেহেতু সময় কম, আবার রুটি পিঠাও বানাতে হবে। তো তার জন্য আগেভাগেই আমি গরম পানি করে রেখেছি, আর এখন আমি ময়দার ডোটা তৈরি করব। আর আমার মেয়ে কিন্তু ঘুরঘুর করতেছে, সেও আজকে পিঠা বানাবে। আসলে বরাবরই যখন আমার কোনো পিঠা তৈরি করি তখন আমার মেয়ে আমার কাছে এসে বসে থাকে যে সেও তার বাবার জন্য পিঠা বানাবে বা নিজের জন্য পিঠা বানাবে, এরকমের অবস্থা। আর মেয়েরা তো ছোটোবেলা থেকেই রান্না বান্নার প্রতি আমি মনে করি অন্যরকম একটা আগ্রহ দেখায়, যেটা ছেলেরা দেখায় না। আসলে মেয়েদের জন্মই হয় মনে হয় এরকমের রান্নাবান্না করার জন্য। আসলে সব মেয়েরই কিন্তু কম বেশি রান্নাবান্না ছোটোবেলা থেকেই শিখে যায়, এরকমের একটা অবস্থা। তো হাঁসের মাংসটা আমি আপনাদের সাথে কথা বলতেছি আর রান্না বান্নাও করতেছি, আসলে আবার পিঠাও তৈরি করতেছি। মেয়েদের কিন্তু এক হাতে অনেক দিক সামলাতে হয়। এই দেখুন, কথা বলতে না বলতেই তার কথা সে কিন্তু হাজির হয়েছে। আর এই তো তার জন্য সে 2 পিস রেখেছে, তার বাবার জন্য রেখেছে, কিন্তু আমি তাকে অতগুলো বানাতে দেইনি, কেমন না কেমন ভাবে বানাই। কিন্তু বরাবরই সে যেমনই বানায় না কেন আমি সেভাবেই তাকে ভেজে দেই, আর সে সেগুলো মজা করে খায় আর শুধু হেসে হেসে বলে এগুলো আমি বানিয়েছি, এগুলো আমি বানিয়েছি। কিন্তু এখানে তাকে আমি 3টে ডো দিয়েছি রুটি বানানোর জন্য, 3 পিস রুটি হবে সেরকমের একটা ডো তৈরি করে দিয়েছি। আর সে আসলে বানানোর জন্য অনেক আগ্রহ, আগেই বলতেছে আমি আগে বানাবো, কিন্তু পরে একটু বানাও, আমি আগে বানিয়ে নিই, এরকমের বলতেছি। আর এই দেখুন সে আগে থেকে ময়দা কতগুলো লাগবে তার জন্য সে ময়দার গুঁড়িগুলো নিয়ে নিয়েছে। আর তার বাবাকে দেবে নাকি 2 পিস, সে খাবে 1 পিস। তার রুটি তার বাবাকে খেতে হবে। সে যে আমার কানের কাছে বসে জ্ঞান করতেছে আর বলতেছে আমাকেও বেলুন দাও, আমাকেও ফিরে দাও, আমিও বানাই। কিন্তু সেও মানে ওইটি করতেছে না।
আর এই তো একটা একটা করে রুটিগুলো আমি বানাচ্ছি। আসলে অনেক দিন পর এরকমের রুটি বানাচ্ছি, কেমন হবে জানি না, কিন্তু তাও চেষ্টা করি যে ভালো বাবার যে গোল হচ্ছে কিনা। অবশ্যই গোল হবে, যেহেতু মেয়ে মানুষ চাইলে কিন্তু সব কিছুই করতে পারে। বিয়ের আগে তো কখনোই কোনো দিন এরকমের রান্না বান্না এত গুছিয়ে করতে পারতাম না, আর করাও হতো না। মা কখনোই এত কাজ আসলে করতে দিত না, কিন্তু এরকমেরই আমিও আমার মেয়েকে কাজ করতে দেই না। আসলে মাঝে মাঝে আবার করাইও, হুকুমও দেই যে এটা আনো ওটা আনো, একটু এনে দাও মা, আমি উঠতে পারছি না, হাতে একটা কাজ আছে। এরকমের আসলে খুবই খারাপ লাগে বিগত দিনের কথাগুলো মনে পড়লে। আর এই তো রান্নাবান্না তো প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখন কয়েক টুকরো নতুন আলু দিয়েছি। আসলে আমার মেয়ে তো আলু খেতে খুবই পছন্দ করে, তার জন্যই কিছু আলু দেওয়া। আমরাও আলু পছন্দ করি। আসলে বিয়ের আগে এই হাত দিয়ে কিছুই করতে হতো না, কিন্তু আজ শ্বশুরবাড়ি যে কত কাজ করতে হয় এই হাত দিয়ে, তারপরও কত অভিযোগ, কত কিছু থেকে যায়। আসলে বিয়ের পরই একটা মেয়ের আসলে যে রূপগুলো বের হয়, এই রূপগুলো কিন্তু বাবার বাড়ি থেকে বের হয় না। আর বাবার বাড়ি থাকলে কোনো অভিযোগই নেই, আর যত দোষ আসলে সেগুলো শ্বশুরবাড়িতেই ধরা পড়ে। একটা মেয়ের যত দোষ সেগুলো শ্বশুরবাড়ি থেকেই জানা যায় যে আমার ভেতর কত দোষ গুণ আছে। এটাই আসলে বাস্তব। নিজের যে দোষ সেগুলো কিন্তু কেউ কখনো দেখে না, কিন্তু শ্বশুরবাড়ি গেলে সেই দোষগুলো অবশ্যই দেখতে পাওয়া যায় আর শুনতেও পাওয়া যায়। অনেক কথা শোনা যায় যে তোমার এই দোষ, তোমার ওই দোষ, তোমার এটাতে অন্যায়, এটা হয়নি ওটা হয়নি, এরকমের অবস্থা। আল্লাহ তাআলা দোয়া করি যেন কারো দোষ এরকমের কোনো শ্বশুরবাড়িতে কোনো মেয়ের না ধরা হয়। আর এই তো রুটিগুলো আমার বানানো হয়ে গেছে, আর খোলাটা অনেক দিন যাবত আসলে পড়েছিল ঘরে। এই খোলাটাই আজকে পিঠাগুলো ভাজবো। আর এই তো আমার মেয়েও কিন্তু পিঠাগুলো এক এক করে বেলতেছে। আসলে ভালোই গোল হয়েছে আমি তো দেখলাম, আর সে কিন্তু অনেকটা পাতলা করে ফেলেছে। তাও কিন্তু এখনো বড় করার চেষ্টা করতেছে যে আরো বড় লাগবে, আরো বড় লাগবে। আমার ডোর থেকে কিন্তু একটু একটু ছোট ওর ডোটা আমি করে দিয়েছি, আর তাও বলতেছে তোমার মতো রুটি বানাবো, তোমার মতো রুটি বানাবো। আসলে সে চাচ্ছে যে আরো বড় করতে। দেখেন কিভাবে যে সে বেলতেছে। আর আমার রুটিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি বাবাকে দুইটা দেবো আর আমি একটা খাবো। আমার মা রুটি ফেলাইছে না আমার রুটি ফেলাইছে, অবশ্যই জানাইবেন। ঠিক আছে? আমার রান্না বান্না কেমন লাগে, যদি ভালো লাগে একটা লাইক করে দিন। আসলে দেখেন সে কত কথাই বলতেছে। আসলে সব ছেলে মেয়ে চায় তাদের বাবা মার উন্নতি হোক, এটাই আসলে ছোট ছোট বাচ্চাদের চাওয়া। সে মনে করে, আবার সে আমাকে বলে যে মা তোমার সাব কত হলো। আসলে সাবস্ক্রাইবও বলতে পারে না, এরকমের অবস্থা। আসলে তার যে কত বায়না আমার এরকমের হলে ও অনেক কিছু কিনবে এরকমের আমাকে বলে, তখন খুবই হাসি পায়। আসলে ছোট মানুষ বলে মা তোমার সাব কত হলো এরকমের। আর এই তো রুই মাছ এনেছি, আর সাথে কিন্তু অনেকটা চিংড়ি মাছ মেশানো আছে। তো এগুলো আসলে বেছে নেব একটু পরে। আর এখন একটু হালুয়া তৈরি করব, যেহেতু আমার মেয়ে আবার একটু ঝাল খেতে পারে না, তার জন্য আর হালুয়া একটু বাড়িয়ে বানাবো যাতে সবাই মিলে খেতে পারি। আসলে এই প্রায় 3 মাসের মতো আমার ঘরে কিন্তু আমি কোনো রকমের দুধ চাও বানাই না, তারপর হালুয়াও রান্না করি না। যখন এগুলো রান্না করা হয় তখন আসলে চোখ ফেটে জল আসে, এরকমের একটা অবস্থা। আসলে চোখের পানি ধরেও রাখতে পারি না। এই তো দেখতেই পাচ্ছেন এই সুজিগুলো কিন্তু আমার ছেলে এই যে এই বাটাটা আসলে ভর্তি ছিল ওই বয়ামটা, আর সুজিগুলো সে কিন্তু খেয়ে তারপর এতগুলো আসলে রয়ে গেছে। ওর জন্য কিন্তু ঘরে আমার সব সময় লাচ্চা সেমাই, লম্বা সেমাই এরকমের সুজি আনানো থাকতো। আসলে ও তো আর কখনো বলতে পারতো না যে আমি এটা খাবো ওটা খাবো। আসলে মাঝে মাঝে ওকে আমি অন্য রকমের এভাবে একটু একটু রান্না করে দিতাম। আসলে মায়ের মন তো কখন কি ছেলে মেয়ের আবদার করে আসলে সেটা তো আর জানি না, কিন্তু চেষ্টা করতাম, যেহেতু বাড়ি থেকে দোকানপাট একটু দূরে, তাই চেষ্টা করতাম সব কিছুই বাড়িতে আনানোর। আর এই তো দেখতেই পাচ্ছেন যে ডিপ্লোমা দুধের প্যাকেটটা কিন্তু এখনও ভর্তি আছে। আর এই দুধের প্যাকেটটা কিন্তু 15-20 দিন আগে আনানো হয়েছে। আসলে এই 2-3 মাসে এরকমের 2-3টা প্যাকেট কিন্তু আমার ঘরে অ্যাভেলেবেল শেষ হয়ে যেত, কিন্তু এখন আর দুধের প্যাকেটও শেষ হয় না। দুধের যে লিকুইড দুধ সেটাও কিন্তু শেষ হয় না, কনডেন্স মিল্ক সেটাও কিন্তু শেষ হয় না, চিনি যেরকমের বয়াম ভরা থাকে সেরকমেরই রয়ে যায়। আসলে কি আর বলবো, খুবই খারাপ লাগে যে এই জিনিসগুলো আর কে খাবে। এই জিনিসগুলো তো ঘরের মধ্যেই রয়ে যায়।
আসলে কথা বলতেই পারতেছি না। আর আমি কখনো ঘরে সেমাই বা এই 3 মাসে আমি দুধ চা কখনোই করিনি। আর আমার ছেলে থাকতে কিন্তু সকালে তারপর সন্ধ্যাবেলায় 2 বেলা কিন্তু আমি ছেলে মেয়ে 3 জনে মিলে কিন্তু দুধ চা এরকমের খেতাম। আর এই যে বড় বড় এরকমের ডিপ্লোমা দুধের যে প্যাকেটগুলো, সেগুলো কিন্তু আমাদের 15 দিন 20 দিন বা হাইয়েস্ট 1 মাস যেত। তার সাথে কিন্তু এরকমের কনডেন্স মিল্কের একটা করে বাটা তাও যেত। কিন্তু এখন আর সেই দুধের প্যাকেট, দুধের যে বাটাগুলো কিন্তু এখন আর শেষ হয় না। খুবই খারাপ লাগে যে আল্লাহ তাআলা মনে হয় যে কি রেখেছে আমার কপালে আমি জানি না। কিন্তু হালুয়াটা তৈরি করার সময় ছেলেটার কথা খুবই মনে আসছিল, মানে কান্নায় মনে হয় যে আমি একাকার হয়ে যেতেছি। আর এই তো হালুয়াটা কি আর বলবো, হালুয়াটা এখন রান্না করা প্রায় হয়ে গেছে। আর যখন দেখবেন একদম ঘন হয়ে এসেছে আর এরকমের খুন্তি দিয়ে একটু দেখবেন যে পড়তে একটু দেরি লাগে, তখনই বুঝবেন যে হালুয়াটা পারফেক্টভাবে হয়েছে। আর আমার মেয়ে আবার এক্ষুনি এসে একটু গুঁড়ো দুধ হাতে নিয়ে আসলে চেটে চেটে খাবে এরকমের বলতেছে আমাকে। আর আমি এবার একটু দিয়ে দিলাম, বলতেছি বাটি নিয়ে এসো, কিন্তু না, সেভাবেই খাবে। কি আর করা, আসলে এখন যদি আমি না দেই তাহলে কান্নাকাটি শুরু করবে। আর দেখুন আমার মুরগি তো এসে আমাকে কাছ থেকে অনেক চালাচ্ছে। আসলে হাঁস মুরগি পাললে কিন্তু এরকমেরই একটা অবস্থা। আর বাইরে রান্নাবান্না করলে কিন্তু একটু সমস্যায় পড়তে হয়। আর এই তো রান্নাবান্না এখন শেষ। তো রান্নাবান্না আজকে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আজকে মা মেয়ে মিলে অনেক সুন্দর রান্নাবান্না করলাম। মায়েরা কিন্তু এরকমেরই একটু সাহায্য করে, একটু বড় হলে আরও সাহায্য করবে আমাকে কাজে। তো এই তো আমার ক্যামেরাম্যানকে এখন আবার আমি একটু চেখে দেখার জন্য দেব যে একটু খেয়ে দেখো। তার জন্য আসলে ক্যামেরাম্যানকে তো সবসময় ক্যামেরার আড়ালেই দেওয়া হয়, আজকে আবার একটু দিলাম যে দেখো তুমিও খেয়ে দেখো কেমন হয়েছে। তো আজকে রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি সবসময় আমার পাশেও থাকবেন। তো আল্লাহ হাফেজ।